সালামু আলাইকুম বিউটিজ। এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালের এই চৌরঙ্গি ভবন নিশ্চয়ই সবার অনেক প্রিয় একটা জায়গা, যে প্রতি বছর জুতা কেনার জন্য একবার হলেও আমরা এই মার্কেটটা ভিজিট করি এবং সেই ছোট্টবেলা থেকে নিয়ে এখনো পর্যন্ত এলিফ্যান্ট রোড গেলে অবশ্যই চৌরঙ্গি ভবন আমরা ভিজিট করে থাকি। এই চৌরঙ্গি ভবনে এবার ঈদের জন্য কি কি জুতার কালেকশন আসছে এইগুলি নিয়ে আজকের এই আয়োজন। আমরা যে শপটাতে প্রথমে যাই সেখানে এই জুতারা খুব পছন্দ হয়, কিন্তু কাহিনী হয় যে জুতা সাইজে মিলে না, পরে আবার ওনারা সাইজ আনে সেটাও পায়ে হয় না। এরপরে আমরা আরো একটা স্টলে যাই যেখানে এই জুতাটা দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু জুতাটা সাইজে হয় নাই, বেশ কমফোর্টেবল ছিল। আর এবারের জুতার যে স্টাইলগুলি ছিল এরকম ফর্মাল শুজের মধ্যে, ব্লক হিলের মধ্যে কমফোর্টেবল আছে এবং অ্যাজ ওয়েল ফ্যাশনেবল। তবে এবার বেশিরভাগ জুতার মধ্যেই স্টোন ছিল। যেমন এই জুতাটা দেখতে খুব সুন্দর লাগতেছিল, আমি পায়ে পরে আপনাদের দেখাইতেছি। আমার একটা ব্ল্যাক কালারের জুতার দরকার, একটু হিলের মধ্যে চাচ্ছিলাম। জুতাটা পায়ে যখন পরছি, পায়ে পরার পরে না একটু সুন্দর লাগে নাই, কিন্তু এত সুন্দর করে সাজিয়ে রাখছে ওখানে, খুব সুন্দর লাগতেছে। হয়তো আমাকে আমার সাথে যায় নাই জুতাটা, আপনারা পরলে হয়তো ভালো লাগবে। আর আপনারা এখান থেকে শপিং করেন কিনা এটাও আমাকে কমেন্টে জানেন। দেখেন এই জুতাগুলি খুব সুন্দর। আর এই যে স্টোনের জুতাগুলি আপনারা চিনছেন না, আমি বলে দিচ্ছি এই টাইপের গুলি যদি কিনেন, এইগুলি আপনারা যখন পায়ে পরবেন দেখবেন ফুটপাতেও আছে। আর যেগুলা মানে দামি জিনিস সেগুলোর চেহারাই আলাদা, সেগুলা খুব সুন্দর। আমি আপনাদেরকে সীমান্ত স্কয়ারের একটা শপের খুব সুন্দর সুন্দর স্টোনের কালেকশন গুলি দেখাইছি। এখন আমরা উপরেই আছি, তো আরেকটা শপে যাই। ওইখানে আমাদের আবার এই জুতাটা ভালো লাগছে, তো এটা পায়ে দেওয়ার পরে এটাও সাইজে হয় নাই। আমার বোনের পায়ের সাইজ অনেক ছোট, তো ওর জুতা পাইতে অনেক কষ্ট হয়, তাই আগে ওরটা দেখি তারপরে যে আমারটা, কারণ ওর জুতা ইউজুয়ালি পাইতে খুব কষ্ট হয়ে যায়। তো এই জুতাগুলি আপনারা, আমি আপনাদেরকে সে বাণিজ্য মেলায় দেখেছি, পাকিস্তানি স্টলে কিন্তু এই জুতাগুলি ছিল। তো চৌরঙ্গিতে আসলে পেয়ে যাবেন। তো উপরে তেমন একটা কিছু মিলে নেই, আমরা এখন আন্ডারগ্রাউন্ডের দিকে যাচ্ছি। আন্ডারগ্রাউন্ডেও ভালো কালেকশন আছে। এখন মার্কেট যথেষ্ট ফাঁকা দেখা যাচ্ছে। আমরা গিয়েছিলাম রোজার চাঁদ রাতের দিন, মানে বুধবার। এই যে এই জুতাগুলি চিনতে পারছেন, এগুলা আমারও আছে এবং আপনাদেরকে আমি সীমান্ত স্কয়ারে খুব ভালো একটা ভিডিও দেখাইছি। ওনাদের কাছে আসলে এই জুয়েল স্টোনের মধ্যে আরো অনেক বেশি কালেকশন ছিল, কিন্তু এবার এটাই ট্রেন্ড করতেছে এবং আমি এই জুতা সেই ডিসেম্বরে নিয়ে ফেলছি। আচ্ছা, এটাও খুব সুন্দর লাগছে, এটাও সাইজে হয় নাই। তো এই শপটার মধ্যে আমার কাছে মনে হলো কি খুব বেশি সুন্দর সুন্দর জুতাগুলি ছিল। একদম একদম সুন্দর ইউনিক জুতাগুলি এখানে ছিল। জুতার দোকানের নাম আমি ভুলে গেছি, তবে আন্ডারগ্রাউন্ডে ছিল। আর এই টাইপের আপনারা অনেকগুলি শপেই পাবেন। আর বেশ কয়েকটা শপে খুব ভালো মানের জুতাগুলি আছে। এখন জুতার প্রাইস নিয়ে যদি বলি, 2500 টাকা করে আগে জুতার প্রাইস বলে। যে কোনো দোকানে আপনি জুতা ট্রায়াল করবেন, জুতার দাম আপনাকে 2500 টাকা থেকে স্টার্ট করে। আর চৌরঙ্গি থেকে যারা কেনেন তারা তো জানেনই যে তারা অনেক বেশি হাই প্রাইস থেকে তারপর বার্গেন করতে করতে মানে আপনাকে বেরও হতে দিবে না, আবার জুতাও দিবে না। এনিওয়েজ, এই শপটার মধ্যে বেবি কালেকশনে ছিল। আমার তো শায়নের জন্য একটা জুতা কিনতে হবে। আপনারা যদি আপনাদের বেবিদের জন্য জুতা কিনতে চান তাহলে চৌরঙ্গি ভবন কিন্তু পেয়ে যাবেন। এগুলা ছিল লাইট আছে এরকম, কিন্তু ওনারাই সাজেস্ট করতেছে যে বাচ্চাদের শখের জন্য লাইটের জুতা নিয়ে যাবেন, কিন্তু কিছুদিন পর এই লাইট নষ্ট হয়ে যায়, কোনো কাজে দেয় না। তো লাইটের জন্য জুতা না কিনে আরো সুন্দর দেখে জুতা কেনা ভালো, ওনারাই সাজেশন দিল। আমি লাইটওয়ালা জুতা কিনতে চাচ্ছিলাম কিন্তু পরে স্কিপ করলাম, ভেবে দেখলাম যে আসলেই তো লাইট তো নষ্ট হয়ে যাবে, টিকবে না। এখন এইগুলি জুতার প্রাইস আপনাদেরকে একটু আন্দাজ করাই। আপনারা মোটামুটি 1000 টাকার নিচে পাবেন না, কনফার্ম। 1000 টাকা থেকে নিয়ে 2000 টাকার মধ্যে এখানে জুতার প্রাইস। আর 1500-2000 টাকা এটা হচ্ছে কমন প্রাইস। এই প্রাইসের নিচে আসলে সুন্দর স্নিকার্স গুলি পাওয়া যায় না, এই কেটস বা স্নিকার্স আইটেম গুলি। এগুলি আবার সায়নার অনেক পছন্দ, তো আমার একটা খুব পছন্দ হয়েছে। তো আমি চাচ্ছিলাম আমার বোনের একটা মিলুক আর সায়ানের একটা, দুইটা মিলাই আমি একসাথে নিব। তো এই যে এই দুইটা জুতা চুজ করছিলাম আমি, কিন্তু লেফট সাইড একটা বেশি পছন্দ হয়েছে আমার, অ্যাশ কালারেরটা। এটা আসলেই সুন্দর ছিল, স্টাইলিশ ছিল। এরপরে এই জুতাটা আনানো হয় ওর সাইজের, কিন্তু আনফরচুনেটলি এটাও ওর পায়ে হয় নাই। তারপরে এই জুতাটা আমরা দেখি, এটা আবার ওর পায়ে ঠিকঠাক মতো হয়ে যায়। তো
এরকম আমি দেখাই যে এরকম হচ্ছে দুইটা ডিজাইন আছে, একটার মধ্যে স্টোন দেয়া আর আরেকটা এরকম প্লেন থাকবে, প্লেনও ঠিক না, একটু ডিজাইন আছে। আর হিলটা আবার এটার খুব সুন্দর, পিছনে একটা গোল্ডেন আউটলাইন করা আছে হিলের মধ্যে, ওইটার জন্য হিলটা দেখতে সুন্দর লাগে। আবার 1.5 ইঞ্চির মতো হিলটা মানে একদম ঠিক আছে, পরার জন্য ইজি আছে। আর আমার বোন বললো যে খুবই কমফোর্টেবল। তো এই টাইপের শুজ যারা পছন্দ করেন তারা এগুলি দেখতে পারেন, আমার মনে হয় খুব সুন্দর যাবে, ওয়েস্টার্ন ড্রেসের সাথেও খুব ভালো যাবে এটা। আর মনে হয় রেগুলার ইউজ করা যাবে, কারণ আমার বোন বলছে যে বেশ কমফোর্টেবল ছিল। এখন কাহিনী হইতেছে এটা ওর পায়ে লেগে গেছে, তো তো উনি ফিক্সড 2100 টাকা প্রাইস বলছে, বলছে যে কোনো দাম বলা যাবে না। তো ফিক্সড 2100 টাকা, তাই ভাবলাম যে না, আরো দেখবো, দেখে তারপর নিব। আর যেহেতু ঈদের এখনো টাইম বাকি আছে, 2100 টাকা দিয়ে আপাতত এক দামে জুতা কিনতে যাচ্ছি না, আমি ঘুরে দেখে তারপর জুতা কিনবো। তো আরো কয়েকটা স্টল আমরা যাই, তো সেখানেও মনে হয়েছে যে কিছু, সব মনে হয়েছে যে কি একেবারেই নতুন কিছু আসে নাই। তো সব বাদ দিয়ে আমরা চৌরঙ্গী ভবন থেকে বের হয়ে গেলাম। আর চৌরঙ্গী ভবন মানে আমার মনে হয় যে এখন 4-5 রোজাতে খুব ভালো ভালো কালেকশন আপনারা পাবেন, এবং ইচ্ছা মতো দামাদামি করে তারপর আপনারা কিনবেন। ওনারা অনেক দাম বলতেছে, অনেক বেশি দাম বলতেছে। এখন মানে রোডের এই পার থেকে আমি দেখতে পাইছি যে বাটার যে সবচেয়ে বড় শোরুমটা আছে বাটা সিগন্যালে, এটার মধ্যে ফ্ল্যাট 50% সেল দেওয়া আছে। তো ভাবলাম যে একবারে বাটার কালেকশনও দেখি আর সেলে কি আছে সেটা দেখি। এখন সেলের কাহিনী হচ্ছে, সেলের জুতাগুলোতে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট দিছে এই কারণে যে এগুলাতে সাইজ নাই। আবার কিছু কিছু জুতা দেখতে একটু বিধ্বস্ত অবস্থায় আছে, আর বেশিরভাগই অনেক বড় সাইজের জুতাগুলি ছিল। এখন সুন্দর একটা জুতা আমার কাছে মনে হয়েছে যে এটা মনে হয় এবার ঈদে আসছে নতুন। জুতাটা দেখেন কি ফ্যাশনেবল, পায়ে পরলে খুবই সুন্দর লাগবে। যারা এরকম একদম ফ্ল্যাট স্যান্ডেল পরতে পছন্দ করেন, এগুলা ফ্যাব্রিক ঠিক না, একটু জুটের মতো মনে হয়েছে আমার, খুবই সুন্দর ছিল এগুলা। মানে মনে হইতেছে যে বাইরে থেকে আপনি প্রি অর্ডার করে আনাইছেন, এরকম একটা লুক দিচ্ছিল। হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে ছিল, জুতার প্রাইস ছিল 3000 টাকা। সুন্দর সুন্দর জুতা ছিল। তো আপনারা যদি এরকম পছন্দ করেন তাহলে এগুলা আপনারা কিনতে পারেন। আমি প্রায় গত 2-2.5 বছর যাবত বাটা থেকে জুতা কিনি না, কারণ বাটার জুতা আমার কাছে ওভার প্রাইস মনে হয়, আর খুব একটা টেকসইও আমার কাছে মনে হয় না, টিকে না বাটার জুতা। আর আমি যেদিন বাইর হই আমি চেষ্টা করি যে আমি অনেকগুলি কাজ একসাথে করার, তো আমার কাঁধের মধ্যে টেলার্স এর ব্যাগও ছিল, সেটা নিয়ে নিয়ে ঘুরতেছি। তো জুতা কেনার জন্যই আসলে বের হয়েছিলাম। তো জুতা বাটার মধ্যে মানে এত বেশি প্রাইস, জুতা দেখে ওই প্রাইস গুলি আমার মনে হয় না যে এই প্রাইস, এত প্রাইস রাখাও উচিত। বাটা থেকে এপেক্স এর জুতার দাম কম, আর গত 2 বছর যাবত বাটা থেকে আমি আবার এপেক্সে চলে আসছি। এটা খুব সুন্দর না? 3000 টাকা। আবার এটাও সুন্দর, নতুন আসছে মনে হয়। 2000 টাকা। এটা সুন্দর, তাই না? ফ্ল্যাট, কমফোর্টেবল আছে। না, এটার একটা গোল্ডেন কালার আছে। এই জুতাটাও আমার কাছে মনে হয়েছে যে নতুন আসছে। এই যে এটা গোল্ডেন কালার, গোল্ডেন কালারটাও না একটু মেটালিক গোল্ডের মধ্যে সুন্দর লাগতেছিল দেখতে। প্রাইস 2000 টাকা, চাইলে এটা নিতে পারেন। জুতার মানে লুকটা বেশ দারুণ, ইউনিক আছে দেখতে, আর পায়ে আরাম লাগছে। আবার এই জুতাটা আমার বোনের পায়ে হয়েছে 2000 টাকা। এই জুতাটা গোল্ডেন কালারের মধ্যে একটু স্টোন ওয়ার্ক করা আছে, ভালোই ছিল। কিন্তু জুতাটার একটা কাহিনী আছে, জুতাটা পায়ে পড়লে ডেবে যায়। আসেন একটা জুতা দেখাই। জুতাটা দেখতে সুন্দর তাই না? কিন্তু জুতার প্রাইস যদি বলি তাহলে একটু কমেন্টে বললেন তো যে প্রাইসটা কি ঠিক আছে কিনা। এই জুতাটার প্রাইস 5000 টাকা, আমার কাছে মনে হয়েছে অনেক বেশি দাম। 5000 টাকা এই জুতাটার দাম অনেক বেশি, মানে 2500-3000 টাকা হইলেও চলতো, 5000 টাকা মানে অনেক বেশি দাম। তো এই জন্য আসলে বাটায় এখন জুতা কেনা হয় না। যেগুলি পছন্দ হয় সেগুলির দাম 3000 টাকার উপরে থাকে। এই ব্যাগটার প্রাইসও 3500 টাকা। ফ্যাব্রিকটা মানে ফ্যাব্রিকের মধ্যে ছিল, প্যারাশুট টাইপের, আরো ভালো হইতে পারে, কিন্তু 3500 টাকা মনে হয়েছে অনেক বেশি। এরপর আমরা তার ঠিক পাশেই এপেক্স এর শোরুম আছে,
সেখানে গেছি। এই জুতাগুলি সম্ভবত ১৬৯০ টাকা হইতে পারে। আমরা বেশ কয়েকটা জুতা দেখছি। জুতা দেখে আমরা নিব নিব করেও লাস্ট মোমেন্টে জুতা নেইনি। এখন কেন নেই তো নাই ঠিক আছে, কিন্তু এই নেয়াটা যে আমার জন্য কতটা হেল্পফুল হয়েছে আমি জানাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন এবং এপেক্সে যদি আপনাদের এপেক্সের পেজে লাইক দেয়া থাকে, তাইলে দেখবেন যে ফিডে আসবে যে এপেক্স কিন্তু ওদের ওয়েবসাইটে প্রায় মানে মাসে ১ বার ২ বার করে 20% ফ্ল্যাট ডিসকাউন্ট দেয়, মাঝে মাঝে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট দেয়। তো আমার যেই জুতাগুলি পছন্দ হয়েছিল আমি আসলে মানে বললাম না ওই যে ঈদের আরো টাইম আছে বলে মনে হলো কি যে আরো দেখে নেই। আর আমার কাছে সবসময় মনে হয় যে বসুন্ধরা সিটিতে যে এপেক্স এর অনেক বড় একটা শোরুম আছে, ওইখানে সবচেয়ে বেশি কালেকশন গুলি পাওয়া যায়। তো যাই হোক, আমি দেখলাম যে অনেকগুলো জুতা আমি ট্রায়াল করছি। ট্রায়াল করে আমার কাছে খুব ভালো লাগতেছিল, সুন্দর লাগতেছিল। কিন্তু আল্লাহ তাআলা আমার মানে কিসমতে রাখছেন। আমি সেদিন তো বুধবার ছিল, মানে প্রথম রোজা ছিল তো বৃহস্পতিবার। বৃহস্পতিবার রাতে এপেক্স ওদের ওয়েবসাইটে মানে অনলাইন পারচেজে 20% ফ্ল্যাট ডিসকাউন্ট দিছে। আমার যে জুতাগুলি পছন্দ হয়েছে আমি সেই জুতাগুলি অনলাইনে অর্ডার দিয়ে এই যে আজকে আমি হাতে পাইছিও। অ্যান্ড আমি খুবই কম প্রাইসে আমি জুতাগুলি মানে 20% ফ্ল্যাট ডিসকাউন্ট মানে অনেক অনেক কিছু। এই যে এই জুতাটা আমি অনলাইন থেকে কিনছি 20% ফ্ল্যাট ডিসকাউন্টে আমার মায়ের জন্যে। জুতাটা এত বেশি কমফোর্টেবল। অ্যান্ড আপনারা যদি অনলাইনে অর্ডার করেন এরকম ডিসকাউন্টে কিন্তু আপনাকে রিজেক্টেড জুতা দিবে না, নতুন থেকেই দেয়। কোনো কারণে দিয়ে দেয় বা জানি না, কিন্তু আমার ডিসকাউন্টে জুতা কখনোই খারাপ পড়ে নেই আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কিনিও। তো আমি ওইদিন মানে শোরুম থেকে না কিনে আল্লাহ তাআলা আমার রিজিকে এই 20% ফ্ল্যাট ডিসকাউন্ট রাখছিল। আমি ২ জোড়া জুতা কিনে ফেলছি আলহামদুলিল্লাহ। তো জুতাগুলি ট্রায়ালও দিচ্ছি যে মানে কোনটা কোন সাইজ আমার পায়ে হয়, কিন্তু আমি কিন্তু এই ডিসকাউন্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আমি এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এরকম কিন্তু হয়। তো হয় না যে আমাকে কত কিছু আপনারা বলেন, তো ওই হিসেবে আমি আপনাদেরকে কিন্তু এই সুন্দর একটা ট্রিক্সও জানায় দিলাম যে সবসময় অ্যাক্টিভ থাকলে অনেক কিছু সম্পর্কে জানা যায়। যেমন আড়ং আমার অনেক প্রিয় একটা ব্র্যান্ড, কিন্তু আড়ং যে পুরো মানে বছরে একবার একটা গ্র্যান্ড সেল দেয়, গ্যারাজ সেল। ওই সেলটা আমি সবসময় অ্যাভেল করার চেষ্টা করি, কারণ সেলে আমি মানে অনেক এক্সপেন্সিভ জিনিস অনেক রিজনেবল প্রাইসে কিনতে পারি। এবং এপেক্স এর জুতাও আমি এই পর্যন্ত মানে প্রায় ২.৫-৩ বছর ধরে ইউজ করতেছি, এবং বেশিরভাগই আমি এইরকম 20% 25% ফ্ল্যাট ডিসকাউন্টে কিনি। এটা আপনার ওয়েবসাইট থেকে কিনি, ওয়েবসাইট থেকে অর্ডার করি, এবং আমার জুতাগুলি বেশ ভালো করছে। আমি জানি না সবার ক্ষেত্রে কেমন হয়। আর যদি আপনারা এরকম কিনে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্সও আমাদের সাথে শেয়ার করেন, মানে অন্য আপুরাও জানতে পারলো, ভালো হইলো। এই স্যান্ডেলটা খুব পছন্দ হয়েছে। ১২০০ বা ১৫০০ টাকার মধ্যে ছিল। এটা আবার ওয়েবসাইটে পাই নাই, পাইলে আরো ভালো হইতো, আমি এটাও কিনে ফেলতাম। আর আমি যেটা কিনছি আমার জন্য ওইটা আবার এই শোরুমটার মধ্যে ছিল না। আমি একটা পিঙ্ক কালারের জুতা কিনছি, পুরা স্টোন ওয়ার্ক করা। আমি দেখাবো আপনাদেরকে, মানে এখন আমার ভিডিও নেওয়া হয় নাই। তো আমি ইনশাল্লাহ আমি পড়লে আপনাদেরকে দেখাবো। জুতাটা আমার খুব সুন্দর হয়েছে। আমি ১,০০০ সামথিং এর মধ্যে কিনছিলাম, মানে কিনছি। আর এটাও খুব পছন্দ হয়েছে। এটা খুব কমফোর্টেবল। আপনারা যদি কিনতে চান এটা কিনতে পারেন। এই যে একদম রেগুলার ওয়্যার এর জন্য জুতাটার প্রায় ১৭০০ টাকা। অনেক আরাম এই জুতাটায়। কেমন যেন ক্রোশেটের মতো ফ্যাব্রিকের মধ্যেই, কিন্তু খুব আরাম জুতাটা। আমার সবসময় চেষ্টা থাকে যে আমার শপিং এক্সপিরিয়েন্স গুলি আপনাদের সামনে তুলে ধরা। যেটা আমার ব্যাড এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করি, কোনটা আমি ভালো পাইছি সেটাও আপনাদের সাথে বলি যেন আপনাদেরও সুবিধা হয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।